হ্যালো বন্ধুরা, আমি বিজন। আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে দেখাবো এই যে ব্যাংক বটন আছে, ব্যাংক আপ, ব্যাংক ডাউন, এই বটন দুটো কি কাজে লাগে, এ দিয়ে আমরা কি কাজ করি। তো চলো শুরু করা যাক। তোমরা সবাই দেখেছো আগের ভিডিওতেই পারের কর্ড কিভাবে প্যাচ করতে হয়, কিভাবে পারগুলো নাম্বারিং করতে হয়। তো এইগুলো আর আমি নতুন করে কিছু দেখালাম না। এদিকে সেই একইভাবে পরপর নাম্বারিং করা আছে এবং সেভাবেই কর্ডগুলো লাগানো আছে। তো আমরা চলে আসি মেন কনসোলে। সেই একইভাবে প্রথমে প্রোগ্রাম বটন প্রেস করে ধরুন 5 সেকেন্ড, লাইটটা বিলিং করছো। আমার কনসোল এখন প্রোগ্রাম হওয়ার জন্য রেডি। তো সেই একইভাবে আমি কিছু খেলা সেভ করি। নম্বর নম্বর 1 নম্বর নম্বর ও এই এখন যেটা তৈরি করলাম এটা আমার ব্যাংক অনে আছে, এখানে দেখা যাচ্ছে অন। এবার আমি আর একটা ব্যাংকে আমি আর একটা কিছু সেভ করবো। এভাবে এতে যতগুলো ব্যাংক আছে, 23টা ব্যাংক আছে, 23টা ব্যাংকে 23 রকম ভাবে খেলা সেভ করে রাখা যায়। তো চলুন 2 নম্বরে কিছু একটা সেভ করি। এই একইভাবে সব পরপর আমি নাম্বারগুলো সেভ করে নেবো। আমার দুটো ব্যাংক রেডি। চলুন 3 নম্বর ব্যাংকে যাই, নতুন একটা কোনো খেলা তৈরি করে দেয়। সবসময় খেয়াল করতে হবে আমি যখন খেলাগুলো সেভ করছি ব্যাংক নম্বরটা ঠিক আছে, মানে কত নম্বর ব্যাংকে আমি খেলাটা সেভ করছি। তো এখন 3 নম্বর ব্যাংকে খেলা সেভ হবে।
আমি এই যে 1 2 3 4 এখানে যেগুলো সেভ করেছি সেগুলো আমি 5 6 7 8 এখানে নেই। এটা সহজ পদ্ধতি আছে, বারে বারে আপনাকে কালার আনতে হবে না। আপনি ধরুন এক এক চাপলাম, এক চাপার পরে এই একটা আমি 5-এ সেভ করি। এক চেপে মিডিয়া একবার প্রেস করুন, 5, কারণ 5-এ চলে গেছে এটা। 2 মিডিয়া 6, 3 মিডিয়া 7, 4 মিডিয়া 8। তো আমার এখানে যেগুলো ছিল সেগুলো ওখানে চলে গেছে। তো আর একটা খেলা সেভ করে দেখাই। এবার 4 নম্বর দেন। আপনি আপনার মতো ইচ্ছা খুশি কালার করতে পারেন। আমি সাধারণত লাল, সবুজ এইসব দিয়ে দেখাচ্ছি। সেই একইভাবে আমি এগুলো কপি করে এদিকে পেস্ট করে দেবো। দুই, চার, দেখি চুপচাপ সেভ হলো কিনা। আমার 4টে ব্যাংকে খেলা হয়ে গেছে। এবার দেখি আর একটা নতুন কোনো খেলা তৈরি করি। করুন। ব্যাংক 5। এই খেলাটা মূলত সেভ করলাম। 1 থেকে 4 বা থেকে ডান দিকে যাবে, আর 5 থেকে 8 যখন আসবে তখন ডান থেকে বাঁ দিকে আসবে। আমি একটু দেখিয়ে দিই। তো আমরা এগুলো রান করে দেখাই। চলো, প্রোগ্রাম মোড থেকে বেরোতে হবে সেই একই রকম ভাবে। প্রোগ্রাম বটনটা 5 সেকেন্ড চেপে ধরুন। এবার ব্ল্যাক আউট বলুন তো একবার। আমি এখন 1 নম্বর ব্যাংকে আছি। 1 নম্বর ব্যাংকে কি সেভ করেছিলাম দেখি
সে আগের মতন অটোডেল রান করবে। অটোডেল প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে একটা ইন্ডিকেটার জ্বলে উঠবে। তারপর স্পিড বাটন। এবার যদি এটাকে ফেড করতে চান, ওটা থেমে থেমে হচ্ছে, ওটা ফেড হবে। ফেড টাইম ফেদার যেটা, এটা হালকা করে তুলে দিন। তাহলে আমি 2 নম্বর ব্যাংকে কি রেখেছি, আমি ব্যাংক আপ আপ করলে 2-এ চলে যাবে। দেখুন খেলা চেঞ্জ হয়ে গেছে। তাই স্পিড আপনি ইচ্ছা মতন বাড়াতে কমাতে পারেন। এই একইভাবে 3 নম্বর আপ করলে টিভি চলে যাবে। তো 4-এ যেটা সেট করেছিলাম। ওর 5-এরটা দেখি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে, যদি হেল্পফুল মনে করেন, তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা দেখাবো সার্কিট কি করে ডিএমএক্স দিয়ে চালায়, 512 ডিএমএক্স কি করে সার্কিট প্যাচ করে, কি করে সার্কিট নানান রকম খেলা তৈরি করে, অ্যাকচুয়াল কীভাবে চালাতে হয়, এটা দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও।